প্রাকৃতিক সৌন্দর্যে রাঙানো দুনিয়াতে এমন একটি দেশ রয়েছে যাকে পাহাড়ি কন্যার দেশও বলা হয়। দেশটির জনগোষ্ঠীর সংস্কৃতি ও তাদের নাচ ও গানের জন্য খুবই সুপরিচিত। বিশ্বের অন্যতম দরিদ্র দেশ হলেও সমগ্র দেশটিতে রয়েছে 430টি মসজিদ। দেশটির শতকরা 80% ভূমি পাহাড় ও পর্বতময়। দেশটির সুন্দরীরা রূপে গুণে অন্যান্য। তাদের চোখে রয়েছে অদ্ভুত মায়া, যে মায়াজালে আটকে যাবেন যে কেউ। বর্তমানে দক্ষিণ এশিয়ার একটি সুন্দর দেশ নেপাল, যার সৌন্দর্যই মুগ্ধ বিশ্ববাসী। নেপালের বিয়ের আগে বর ও বউ কেউ কারোর সাথে দেখা করতে পারে না। নেপালিরা একটি অতিথিপরায়ণ ও বন্ধুত্বপূর্ণ জাতি। বিশ্বের সবথেকে খাটো মানুষ নেপালেরই বাসিন্দা। নেপালের মুসলমানরা পিছিয়ে পড়া সম্প্রদায়গুলোর মধ্যে অন্যতম, তবুও এদেশে রয়েছে বেশ কয়েকটি মাদ্রাসা। দেশটিতে গত 15 বছরে প্রায় 1 লাখ নেপালি ইসলাম কবুল করেছেন। অদ্ভুত দেশের আজকের পর্বে জানবে নেপাল সম্পর্কে অবাক করা কিছু অজানা তথ্য। তো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। হিমালয়ের কোল ঘেঁষে ছোট্ট একটি সুন্দর দেশ নেপাল। নেপাল শব্দের অর্থ পবিত্র গুহা। বর্তমানে নেপালের সরকারি নাম হচ্ছে ফেডারেল গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক রাষ্ট্র। কাঠমান্ডু নেপালের রাজধানী ও বৃহত্তম মহানগর, যেখানে বাস করছে প্রায় 50 লাখ মানুষ। কাঠমান্ডু অনেক পুরনো একটি শহর। পৃথিবীর দ্বিতীয় অ্যামাজন বলা হয় এই নেপালকে। এখানে আছে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট। এটি একটি বহুজাতি, বহু সংস্কৃতি, বহু ধর্মের এবং বহু ভাষার দেশ। নেপালের আসল কথ্য ভাষা হলো নেপালি ভাষা, হলেও আরও বেশ কয়েকটি জাতিগত ভাষা আছে। বিশেষ করে নেপালের জনগোষ্ঠী সংস্কৃতি তাদের গান ও নাচের জন্য সুপরিচিত। নেপালের মোট আয়তন প্রায় 1,47,181 বর্গ কিলোমিটার বা 56,827 বর্গ মাইল। নেপালকে 14টি প্রশাসনিক অঞ্চলে ভাগ করা হয়েছে, সেগুলি আবার 75টি জেলায় বিভক্ত। নেপালের অর্থনীতি মূলত পর্যটন শিল্পের উপর নির্ভরশীল। প্রত্যেক বছর হাজার হাজার ভ্রমণ পিপাসু এই পাহাড়ি কন্যা দেশে ভ্রমণ করতে যায়। নেপালের সংস্কৃতি অনেকগুলো দেশীয় আদিবাসী গোষ্ঠীর সংস্কৃতি সমৃদ্ধ নিয়ে গঠিত। নেপালের জনসংখ্যা 3,09,00,000। নেপালের উত্তরে চীন এবং দক্ষিণ পূর্ব ও পশ্চিমে ভারতের সীমানা রয়েছে। নেপালের শতকরা 81% জনগণ হিন্দু ধর্মের অনুসারী। নেপালের ইসলাম দ্রুত বৃদ্ধি পাচ্ছে। সমগ্র দেশটিতে রয়েছে 430টি মসজিদ। দেশটির কেন্দ্রীয় মসজিদ রাজধানী কাঠমান্ডুতেই অবস্থিত। বর্তমানে নেপালের সংখ্যাগরিষ্ঠ অধিবাসী হিন্দু ধর্মে হলেও মুসলমানরা দ্বিতীয় বৃহত্তম সংখ্যালঘু সম্প্রদায়। নেপালের ইতিহাস থেকে জানা যায় যে হিজরি 5ম শতকের আরব দেশ থেকে বাণিজ্যিক কাফেলার আগমনের মাধ্যম দিয়ে হিমালয়ের কন্যা দেশে নেপালে মুসলমানদের আগমন ঘটে। এ দেশটিতে রয়েছে বেশ কয়েকটি মাদ্রাসাও। দেশটি প্রায় 14 লাখ মুসলমানের বসবাস, যা দেশটির মোট জনসংখ্যা 5% সামান্য কিছু বেশি। রাজধানী কাঠমান্ডু রত্না পার্ক সংলগ্ন এলাকায় একটি ঐতিহাসিকবাদী কেন্দ্রীয় মসজিদ অবস্থিত। প্রতি শুক্রবার মুসলমানদের সমাগমে জুম্মার নামাজ ও আদায়ের মসজিদ ও মাদ্রাসা বারান্দার কানায় কানায় ভরপুর হয়ে ওঠে। গত কয়েক বছরে নেপালের মুসলমানদের সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে, জানিয়েছে তুরস্কের স্টার পত্রিকা। নেপালের ইসলামিক সোসাইটি প্রধান খুরশিদ আলমকে জানায় এই পত্রিকা, গত 15 বছরে প্রায় 1 লাখ নেপালি ইসলাম কবুল করেছেন। আগামী বছরগুলোতে ইসলাম কবুলের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশাবাদ করছেন তিনি। নেপালের মুসলমানরা সংখ্যালঘু। নেপালে পুরুষদের গড় আয়ু 69 বছর এবং নারীদের 72 বছর। নেপালের মোট 124টি মাতৃভাষা রয়েছে, যার মধ্যে নেপালি ভাষা জনসংখ্যা 44% মানুষ কথা বলে। নেপালের খাবারের বৈশিষ্ট্য বর্ণনা করতে গেলে বলা হতে পারে যে সেখানকার খাবার দাবার অনেকটা বাঙালি ছাপ রয়েছে। পাহাড়ের কন্যা নেপাল হয়ে উঠেছে এশিয়া মহাদেশের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র। ভারতের এই প্রতিবেশী দেশে ভারতীয়দের কোনো ভিসা লাগে না। সেখানে নারীদের অবস্থান উঁচুতে। অফিস, বাজার সহ সবখানেই নারীদের সমান তালে এগিয়ে রয়েছে। নেপালের নারী ও পুরুষদের আনুপাতিক হার হচ্ছে 50.4 এবং 49.6, অর্থাৎ পুরুষের চেয়েও নারীর সংখ্যা বেশি। নেপালের সাধারণত খাদ্য তালিকায় রয়েছে ডাল ভাত তরকারির সাথে আচার ও চাটনি। নেপালের মানুষ গরিব হলেও অত্যন্ত সুখী ও ভালো মানের মানুষ হয়ে থাকে।
গৌতম বুদ্ধ লুম্বিনী গ্রামে 563 সালে জন্মগ্রহণ করেন। তিনি সারা জীবন পবিত্র ও সাধনাময় হয়ে কাটিয়েছেন। নেপালের প্রধান ফাস্টফুড হচ্ছে মোমো। মহাশিবরাত্রি হল নেপালের প্রধান উৎসব। এখানে পুরুষের তুলনায় নারীকে প্রাধান্য দেওয়া হয়। নেপালের বিয়ের আগে বর ও বউ কেউ কারোর সাথে দেখা করে না। দেশটিতে শিক্ষার হার 64.4%। শুধুমাত্র নেপালের পুরুষরা মহিলাদের চেয়েও বেশি দিন বাঁচে। নেপালে ধর্ম অনুসারে গরু একটি পবিত্র প্রাণী। তারা গরুর মাংস খায় না। পরবর্তীতে তারা ছাগলের মাংস পছন্দ করে এবং বেশিরভাগই তারা সাধারণত নিরামিষভোজী। নেপালে কৃষি ভালোভাবে উন্নত। দেশের 10 জন বাসিন্দার মধ্যে 7 জন কৃষিকাজে নিয়োজিত। 1994 সালে নেপালে ইন্টারনেট আবির্ভাব ঘটে। নেপালে প্রাকৃতিক সৌন্দর্য টানে প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক আসে ভারতের এই ক্ষুদ্র প্রতিবেশী দেশটিতে। নেপালের গোর্খা প্রজাতি বেশ বাহাদুর হয়ে থাকে। ইতিহাস থেকে জানা যায় 1815 সালের পূর্বে ব্রিটিশরা নেপালকে দখল করার চেষ্টা করেছিল, কিন্তু এই গোর্খা প্রজাতির ব্রিটিশদের সাথে লড়াই করে তাদের অনেকটাই ক্ষতি সাধন করে। তো এই ছিল আজকের ভিডিও। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।